অনেকেই কমপ্লেন করে থাকেন যে আপু বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয় না, ঝরঝরে হয় না, কীভাবে রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে হবে। আমিও আগে পারতাম না বিরিয়ানিটা এরকম পারফেক্ট করে রান্না করতে, বাট আমি এখন নিজে থেকে কয়েকটা টিপস ফলো করি, যেগুলো ফলো করলে অবশ্যই আমার বিরিয়ানিটা একদমই খারাপ হয় না। আপনারাও সেই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। দেখেন, আমি প্রথমে এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা করে নিচ্ছি, আর বেরেস্তা করার জন্য আমি পাতিলে, যে পাতিলে বিরিয়ানিটা রান্না করবো সেই পাতিলেই জাস্ট তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এখানে দেখেন আমার বেরেস্তাটা হালকা করে ভাজা হয়ে গেছে। আর এই বেরেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই বেরেস্তাটাকে একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখবো, যতটুকু দরকার আমার ততটুকুই উঠিয়ে নিব। আর একই তেলে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর এখানে একটু পেঁয়াজ আর একটু রসুন থেতো করে নিয়েছি, তারপর পেঁয়াজের পেস্ট আর আদার পেস্ট সব দিয়ে তারপর লবণ, তারপর ধনে গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে এখানে আদা বাটা সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিলাম এই সিনের কাঠিটা দিয়েই। আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার আদার পেস্ট আর একটু লাগতো, এই জন্য আর একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। এটাকে আমি ভালোভাবে একদম মাখা করে নিলাম। মাখা করে নেওয়ার পর এইটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। এই মাংসটাকে আমি একদম শুকিয়ে নেওয়া পর্যন্ত এইখানে রান্না করতে থাকবো। এই যে আমি চালটা মেপে নিচ্ছি, এই কৌটা দিয়ে আমি পানিটাও সেম মাপে দিব। আমি সবাই বলে যে পানি দেওয়ার জন্য ডাবল, বাট আমি 2.5 টপ চাল নিয়েছি, সেই অনুপাতে আমার হচ্ছে 5 টপ পানি, বাট আমি 5 টপ পানি না দিয়ে 4 টপ দিছি। এইখানেই একটু পানি কম দিলে বিরিয়ানিটা অনেক ঝরঝর হয়। এই যে দেখেন, কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গেছে। মাংসটা হয়ে যাওয়ার পর আমি গরম পানি ফোটা দিতে দিয়েছিলাম, ফোটানো হয়ে গেছে। তারপরে সেই পাতিলে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি চালটাকে দিয়ে দিলাম সেই তেলে। আর এই চালটাকে, এখানে আরেকটা টিপস মানতে হবে, এই চালটাকে আপনি একটু হাই হিটে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। যত বেশি চালটাকে ভেজে নেবেন তত বেশি পারফেক্ট হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম নাড়াচাড়া করতে করতে অনেক বেশি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পানিটা দিয়ে দিছি। আর ভেজে নেওয়ার পর আপনি কড়াইতে নাড়লেই দেখবেন যে শন শব্দ হবে। আর এই পর্যায়ে বুঝতে হবে আপনার চালটা ভাজা হয়ে গেছে। আর এই যে আমি সেম পরিমাণে পানি দেই নাই, জাস্ট 5 টপ পানির জায়গায় 3 টপ পানি দিয়েছি আর 1 টপ দুধ দিয়েছি। তারপরে এই যে বিরিয়ানিটা একটু শুকানো হয়ে গেছে। শুকানো হয়ে যাওয়ার পর আমি মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি। একদম না শুকিয়ে এরকম একটু পানিটা টানা হলে মাংসটা মিক্স করলে তাহলে একটু কম নাড়াচাড়া করতে হয়। আর এদিকে বিরিয়ানিটা অনেক পারফেক্ট হয়, এত বেশি নাড়াচাড়া করতে হয় না। আর এই যে নাড়াচাড়া করার পর ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে উপরে একটু বেরেস্তা দিয়ে জাস্ট এটাকে এখন একদম লো আছে এখন রান্না করব। যত বেশি লো আছে একটু দমে দিয়ে রান্না করব আর মিক্স করতে থাকবো। এই যে একবার মিক্স করে নিলাম, তারপর আবার রান্না করে আবার বেরেস্তা দিয়ে এটাকে আবার একটু দমে দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে করে রান্না করলে বিরিয়ানিটা একদমই পারফেক্ট হবে, অনেক সুন্দর হবে। দেখেন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে রান্না করলে আপনার বিরিয়ানিটা অবশ্যই সুন্দর হবে। আর এই স্বাদ কি বলবো, এই যে দেখেন আমার বিরিয়ানিটা একদম আমি খাওয়ার জন্য একদম রেডি। আর এ পর্যায়ে আমি একটা বাটিতে জাস্ট বাইরে নিতেছি। অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, আর খেতে অসম্ভব হয়েছিল। মাংসতে ভরপুর, মাংসগুলো অনেক জুসি।